নির্বাচনী সমঝোতার ডাক দিয়েও ভোটের মাঠে শেষ পর্যন্ত মুখোমুখি অবস্থানে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুখে ঐক্যের কথা বললেও মাঠের লড়াইয়ে একে অপরকে 1 ইঞ্চি ছাড় দিতেও নারাজ তারা। প্রশ্ন উঠছে, কোথায় আটকে আছে ভোটের সমীকরণ? তালিকায় চোখ রাখলে দেখা যায় জামায়াত প্রার্থী দিয়েছে 276 আসনে আর ইসলামী আন্দোলন 268 আসনে, অর্থাৎ প্রায় সব আসনেই দুই দলের প্রার্থীরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এমনকি যে আসনগুলো ছেড়ে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি ছিল, সেখানেও মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই দলের প্রার্থীরা। দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে আসন সংখ্যা এবং নতুন দল এনসিপি। জামায়াত ছাত্রনেতাদের দল এনসিপিকে 30 আসন ছাড়তে চায়। এরই মধ্যে রংপুর ও কুমিল্লার গুরুত্বপূর্ণ আসনে এনসিপির জন্য প্রার্থী দেয়নি জামায়াত, কিন্তু চরমোনাই পীরের দল সেটা মানতে নারাজ। তাদের অভিযোগ, নতুন একটি দলকে জামায়াত যতটুকু গুরুত্ব দিচ্ছে, দীর্ঘদিনের মাঠের সঙ্গী ইসলামী আন্দোলনকে ততটুকু গুরুত্ব দিচ্ছে না। এক্ষেত্রে আসন ভাগাভাগির অঙ্কটাও বেশ জটিল। জামায়াত হাত পাখাকে 31টি আসন ছাড়তে রাজি হলেও চরমোনাই পীরের দল দাবি করছে অন্তত 75টি। ওদিকে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসও 94 আসনে প্রার্থী দিয়ে দর কষাকষি চালিয়ে যাচ্ছে। জামায়াতের পরিকল্পনা, তারা নিজে 171টি আসনে লড়বে এবং বাকি আসনগুলো শরিকদের মধ্যে ভাগ করে দেবে। কিন্তু এই বড় ভাই সুলভ আচরণ মেনে নিতে পারছেন না অন্য শরিকরা। ব্যক্তিগত সংঘাতও এখানে বেশ স্পষ্ট। চরমোনাই পীরের দুই ভাই ফয়জুল করিম ও আবুল খায়েরের বিপরীতে প্রার্থী রেখেছে জামায়াত। পাল্টা জবাবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মতো শীর্ষ নেতাদের বিপরীতেও হাতপাখার প্রার্থী বহাল রেখেছে ইসলামী আন্দোলন। নেতাদের মধ্যে চলছে দোষারোপের খেলা। জামায়াত বলছে জোট ভাঙলে তার দায় ইসলামী আন্দোলনের অযৌক্তিক দাবির, আর ইসলামী আন্দোলনের নেতাদের পাল্টা বক্তব্য, জামায়াত নিজেকে বিএনপির মতো একক নিয়ন্ত্রক ভাবতে শুরু করেছে, যা জোটের পরিবেশ নষ্ট করছে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সেদিন স্পষ্ট হবে ইসলামপন্থীদের এই ভোট কি এবার একই প্রতীকে আসবে, নাকি শেষ পর্যন্ত বিভক্তির পুরনো স্টাইলেই হাঁটবে দলগুলো। মাইশা মালিহা, সময়ের আলো।